সুন্দর একটা দিনের সুন্দর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। এটা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট। অল্প একটু ভাত, তার মধ্যে আছে একটু বাটার আর ডিম পোচ। মেয়ে বললো এটাই খাবে। গুড মর্নিং বলো, হ্যাভ এ নাইস ডে বলো, ডে। সবাইকে জনি জনিটা মিষ্টি করে শুনিয়ে দাও। গুড গার্ল। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএন হার্ট ফ্যামিলি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতকে খুব ভালো করে অনুভব করো। সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার, শীতকাল মানেই ঘুরতে যাওয়ার একটা দারুণ মরশুম। তো আজকের দিনটা আমার সাথে কন্টিনিউ করো। আশা করি তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো দিনটা কন্টিনিউ করো, চলো স্টে টিউন। তো স্নান করে পুজো করে চলে এসেছি। এখানে মেয়ের ওই ব্রেকফাস্টের জন্য ডিম পোচ হয়েছিল। স্নান করে পুজো করে চলে এসে এবার আমি রান্নাবান্না করব। আর কি কি রান্নাবান্না করব তার কিছুটা তোমরা বুঝেই গেছো। আর আমি আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে। আশা করি তোমরা এই শীতকালে এই রেসিপিটা ট্রাই করলে যারা এই জিনিসটা খায় না তারাও খাবে। ঠিক আছে, তো চলো ক্রমশ প্রকাশ। এখানে কয়েকটা ধনে পাতাকে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। কিছুটা টমেটো কাটা আছে, তোমরা দেখতেই পারছো। তো তার ফাঁকে আমি করব আজকে বিটুলিকে পেঁয়াজ দিয়ে ভাজা, মানে পুঁই মিশ্রি, পুঁই মিটুলি যে যেটা বলো। তো এই যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমাদের বলেছিলাম না অনেক রকমভাবে দেখাবো। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু সল্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। চলো দেখতে থাকো। তো ওইদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এইদিকে এখন মামাকে আমি স্নান করাবো, তেল মাখাবো, স্নান করাবো। এই যে ও ডলের ভিডিও দেখছে, দেখো। ঠিক আছে, তো তেল মাখাবো, স্নান করাবো, সমস্ত কিছু তো আর মানে ক্যামেরা অন করে করা যায় না। অফ ক্যামেরাও প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে। ঠিক আছে, তো চলো ওকে স্নান করিয়ে এই ফাঁকে ওটাও হচ্ছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। এটা ভেবো না যে ওকে স্নান করাতে গিয়ে আমি তোমাদের এইটা বলতে ভুলে যাব, মানে রেসিপিটা বলতে ভুলে যাব। ঠিক আছে, তো এখন আমি একটুখানি ওটাকে বসিয়ে রেখেছি, ওটা হতে টাইম লাগবে। মানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হলে আমি বিটুলিগুলো দেবো, তারপরে আমি মেয়েকে তেল মাখিয়ে স্নান করাবো। ঠিক আছে, চল। যাই হোক, আবার ছুটে চলে আসলাম। এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এইবার আমাকে বিটুলিগুলোকে দিয়ে দিতে হবে। আজকে কিন্তু বিটুলিগুলোকে আমি সেদ্ধ করিনি, ওটা নর্মালি আজকে করব, তোমরা দেখতে পারবে। তো বিটুলিগুলো পেঁয়াজের ওপর দেওয়ার পর কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করতে হবে। তারপরে দেখো আমি কি করতে যাই। আমি এবার এই যে এই জায়গাটা দেখছো না, মানে খোঁচাখুচি করছি না, না সেরকম কিছু না। আমি চাল নিচ্ছি, ভাতটাও এই ফাঁকে বসিয়ে দেবো। এক হাতে সব কিছু সামলাতে হয়। তো তো চলো চালটা ধুয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ তার ফাঁকে বিটুলিগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে মজে এসেছে। আমি একটু জল দিলাম, কারণ বিটুলি একটু বয়েল হতে হয়। জল দিয়ে একদম টানিয়ে শুকনো করে নেবো, তোমরা দেখতেই পারবে। যাই হোক, ওখানে তো বিটুলিটা হচ্ছে, তার ফাঁকে মেয়েকে চান করানোর আগে একটা কলা খাইয়ে দিলাম। কোনো না কোনো ফ্রুটস আমি ওকে এই দুপুরবেলা দিয়েই থাকি। তো আজকে কলা খাইয়ে দিলাম। তো কলাটা খেয়ে নিচ্ছে, আর খুব বকবক করছিল। ঠিক আছে, পেছনে না ওর ওই ডলের ভিডিও চলছিল, যেই কারণে অগত্যা আমাকে ভয়েস ওভার দিতে হয়। এবার দেখো তোমরা, এখানে আমার বিটুলিটা বেশ জলটাও টেনে এসছে, প্রায় হয়ে এসছে। পেঁয়াজ দিয়ে বিটুলি চচ্চড়ি তোমাদের একদিনকে বলেছিলাম যে বিভিন্নভাবে দেখাবো।
যাই হোক, বিটুলি কিন্তু অলরেডি ডান। আমি এখানে কী কী নিয়ে এসেছি বলো তো? ফ্যাসা মাছ, টমেটো, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা। খুব সিম্পল ওয়েতে আজকে ফ্যাসা মাছ বা খয়রা মাছ বা ঢেলা মাছ ওই আগের দিন বলেছিলাম, তো ওটা তোমরা আজকে তেল ঝোল করো। কীভাবে করছি? কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম জিরের গুঁড়ো, খুব একটা বেশি মশলা এতে লাগে না। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। একটু হলুদ গুঁড়োও দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর এটা থেকে যখন তেল ছেড়ে আসবে, দেখো তোমরা ভালো করে কষিয়ে নিচ্ছি, এর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। ঠিক আছে, এই দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও বেশ ছেড়ে এসছে। এই যে জল অ্যাড করলাম, তো জল অ্যাড করার পর আবার একটু ঘাটাঘুটি করে দিলাম, একটু ঘাটাঘুটি করে আবার চলে গেলাম দৌড়ে, ওটা হতে থাকুক। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, কি কি দেখো, কি কি ওষুধের মতো? হলুদের মতো? আচ্ছা খেয়ে নে। এদিকে দেখো আমার যে জলটা দিয়েছিলাম ওটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, খেতে কিন্তু অসাম হয়েছে। আসল টোটকাটা লাস্টে দেখতে পারবে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঠিক আছে, এইবার তোমরা দেখেছিলে না আমি ধনেপাতাটাকে বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটাটাকেই অ্যাড করতে হবে। সল্ট আর সুগার তোমরা নিজেদের টেস্ট মতন দেবে, ঝালটাও টেস্ট মতন দেবে, তোমরা যেরকম পছন্দ করো। আর এই যে দিয়ে দিলাম ধনেপাতা বাটা, এর মধ্যে লঙ্কা দিয়ে বেটেছিলাম। ঠিক আছে, ওফ কি সুন্দর যে গন্ধটা বেরিয়েছিল গো যখন রান্নাটা করছিলাম। আমি তো ভয়েস ওভার দেওয়ার সময়ও মনে হয় স্মেলটা পাচ্ছি। তো খেতে কিন্তু ব্যাপক হয়েছিল। শীতকালে এরকম টাইপের একটা রেসিপি কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। এদিকে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর চলো এবার ফাইনাল লুক দেখে নিই আমাদের রান্নাবান্নার লাঞ্চ মেনু। এই যে বিটুলি ভাজা পেঁয়াজ দিয়ে, ঠিক আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে বিটুলি ভাজা। আগের দিন চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছিলাম, আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখালাম। আর এইদিকে দেখো আমার ওই খয়রা মাছের ঝাল বা বলো ফ্যাসা মাছের ঝাল রেডি। খুব সুন্দর খেতে হয়েছিল, আমি গরম ভাতে খেয়েছি, জাস্ট ব্যাপক লেগেছিল। ঠিক আছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই যে আমার তো চলো বন্ধুরা, এটা আমার লাঞ্চ প্লেট। এই যে পুঁই মিটুলি আজকে নর্মাল জাস্ট পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আর কালো জিরা দিয়ে ভাজা, এর মধ্যে আর কিছু নেই, জাস্ট চচ্চড়ি টাইপের একটা হয়েছে, খুব খেতে টেস্ট হবে আই থিঙ্ক। আর এখানে আছে হচ্ছে তোমাদের বলে দিয়েছি ফ্যাসা মাছের তেল ঝোল। তো চলো খেয়ে নিই, আর কথা বলতে একদম ইচ্ছে করছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন অনেক পরিশ্রম। এই দেখো মেয়ে এখানে এখন বসে খেলছে, খাওয়া হয়ে গেছে, হাই বলে দিল, আর আমি খেয়ে নিই। ঠিক আছে, করে এসে আমরা শুয়ে পড়েছি। এখন আমরা একটুখানি কি যেন বলি দুপুরে নিদ্রা নেব, তারপরে আবার দেখা হচ্ছে। চলো, কাকে পড়া শেখাচ্ছিস? হ্যাঁ, ও তুমি লাইন টেনা শেখাচ্ছ? আচ্ছা, কোলে বসে ও পারে শেখাচ্ছ? করো করো, ওকে দিয়ে করাও। ঠিক আছে, গুড। ও তো দেখতেই পাচ্ছে না। দেখো আমার মাম্মাম কত সুন্দর লাইন টেনা শিখে গেছে। হ্যাঁ, এখন আমার মহারানী পায়ের ওপর পা তুলে মোবাইলে শর্ট ভিডিও দেখছে, এখন সে দেখতে ব্যস্ত। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে, তো এই যে ভিডিও দেখছে, শর্ট ভিডিও দেখতেও খুব ভালোবাসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।